সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য এর থেকে মজাদার নাস্তা কিন্তু আর হয় না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার বানিয়ে দেখবেন প্লেট পুরো খালি হয়ে যাবে, সবাই লুটে পুটে খেয়ে দিবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এরপর এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর সবকিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। ইস্ট আপনারা যে কোনো বড় মুদি দোকানেই পেয়ে যাবেন 40 থেকে 50 টাকার মধ্যে। ইস্টটিকে ময়দার সঙ্গে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব উষ্ণ গরম পানি। আর এই পানি কিন্তু খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডা হলেও হবে না, একটা আঙুল দিলে সহ্য করতে পারে এরকম গরম হবে। তো প্রায় 1/4 কাপের মতো প্রথমে পানি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছে। এখন পানির সঙ্গে ডিমটিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। আর এই ডোটিকে কিন্তু অবশ্যই সফট করেই মাখতে হবে, তাহলে আপনাদের নাস্তাগুলো একদম সফট আর তুলতুলে নরম হবে। আর ডোটা যেহেতু অনেক বেশি সফট, তাই কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে। তাই এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছে। এখন কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না। তো ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এখন এই ডোটিকে আমি ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। তাই উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়েছি 100 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে এরকম ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ সয়া সস আর 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। চিকেনটিকে ম্যারিনেট করে নেওয়ার পর এখন আমি এটাকে কুক করে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। দিয়ে প্রথমে চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তো প্রায় 2 মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর এবং ক্যাপসিকাম। আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধুমাত্র গাজর ব্যবহার করতে পারবেন, আবার চাইলে দ্রুত সিদ্ধ হয় এরকম আরও সবজি এখানে অ্যাড করতে পারবেন। চিকেনের সঙ্গে সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাটি ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটিকে উঠিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা টেনে গেছে আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের নাস্তার ভেতরে পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে 1 ঘন্টা পর ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে। এখন এটাকে মধ্যে ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। এরপর ভালো করে এটাকে মেখে যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। আমি যতটুকু উপকরণ নিয়েছি তো করে আমাদের 7টি নাস্তা তৈরি হবে। তো এখন একটি করে ডো নিয়ে নিচ্ছে। এরপর হাতের মধ্যে নিয়ে এটাকে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর মাঝখানে এভাবে একটু জায়গা করে নিচ্ছে। হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে নেওয়া পুর আমি এর মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপর থেকে এইভাবে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে এর মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছে। তবে চিজ এখানে অপশনাল, থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। মুখটাকে কিন্তু ভালোভাবে সিল করতে হবে, না হলে কিন্তু এগুলো ভাজার সময় বের হয়ে যেতে পারে।
তো ভালো করে সিল করে নিয়েছি। এখন কিন্তু আমাদের একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে। সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। এখন মিডিয়াম আছে প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিব। 1 মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে এখন নাস্তাগুলোকে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছে। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। তো এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। তো ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজা হলেও কিন্তু এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না। তো সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখবেন এক নিমেষেই পুরো প্লেট লুটে পুটে খেয়ে নেবে। এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এইরকমই সমস্ত নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।